সীমান্তরক্ষীদের যোগসাজশ যেমন চোরাকারবারে সহায়ক, তেমনি তাদের চোখ ফাঁকি দেওয়ার প্রবণতাও থাকে চোরাকারবারিদের, কারণ তাতে লাভ বেশি। আইনের চোখ ফাঁকি দিতে চোরাকারবারিরা গরুর শরীরের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে। আমাদের চিহ্ন আছে, চিহ্নগুলো একটু দেখা যায়। আমাদের লেজ কাটা, তারপরে আপনার ওই যে কারো ওই যে নাকের উপর দাগ, কারো কপালে দাগ, কারো রং, কারো ওই যে মাথার চুল কাটা। এই দৃশ্য দেখে প্রথমেই আপনার মনে হবে এটা একটা গরুর হাট, কিন্তু ভুল। এ ভুলটা আমাদেরও হয়েছিল। আমরা পরে জেনেছি এটা গরুর হাটের মতো দেখালেও তা নয়, বরং দিনাজপুরের সীমান্তবর্তী থানা বিরামপুরের দক্ষিণ দাউদপুর বর্ডার গার্ড ক্যাম্পের মাঠ। যেহেতু হাট নয়, সেহেতু একসাথে এত গরু মহিষ দেখে ধরে নিন ভারত থেকে বৈধ পথে আসা সব গরু মহিষ এখানে জড়ো করা হয়েছে। সেটাও ঠিক নয়, বরং সত্যটা হলো সবগুলো গরু ভারত থেকে এসেছে চোরাই পথে। তবে এগুলোকে আটক করা হয়নি, বরং ভারত থেকে বৈধ পথে আসেনি জন্যই এসব গরুর বৈধতা দিতে এখানে রাখা হয়েছে। রাত পেরিয়ে গেল, সকাল 7টা তখন। কাজীপাড়া ব্রিজের ওপর দিয়ে আসলো আরো 10টি গরু। পালন করছে দেখে একজন গরুগুলো রেখেই পালালো। পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে জানা গেল এখানকার গরু চুরির আরো কিছু পদ্ধতি। বর্ষাকালে যখন নদীতে পানি অনেক থাকে, তখন ওই পাশ থেকে গরু 20-30টা 50টা একসাথে নদীতে ভাসায় দেয়। ভাসায় দিলে পরে ভাসতে ভাসতে চলে আসে এদিকে, পরে সাইডে কিনারায় তুলে। শালবাহান ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান হোসেন গত নির্বাচনে প্রথমবারের মতো সদস্য নির্বাচিত হন। নিজের লেখাপড়ার দৌড় শুধু নাম স্বাক্ষর করা পর্যন্ত। তবে কিভাবে গরু চোরাচালান করে ধনী হতে হয় সেটা হয়তো তিনি ভালোভাবেই জানেন। এই কারণেই ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার পরও গরুর দালাল নামটা ঘোচেনি তার। এভাবেই তিনি এখন একটি পাকা বাড়ি এবং কয়েকশো একর জমির মালিকও বটে। আমাদের এই সাইডে কোনো ব্যবসা বাণিজ্য নাই। আর কতদিন ধরে ব্যবসা করছেন? আমার ব্যবসার বয়স মেলা। কত? আমার ব্যবসার বয়স মনে করেন যে আজকে 30-35 বছর। কৃষিকাজের মধ্যে আমি খুব ঝুঁকে আছি। জমি জমা অনেক, বাড়ি ঘর করছে। হ্যাঁ, আগে থেকে না, আগে থেকে ছিল না, এই অল্প কিছুদিন থেকে হয়েছে।